আমি যেটা বিশ্বাস করি সবচেয়ে ফান্ডামেন্টাল মানে the primary issue, the number one concern is animal welfare. Animal welfareটা কিন্তু বেশিরভাগ মানুষ মৌখিকলি বলে কিন্তু 99% প্লাস কেউ করে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন দেখেন আমাদের শিশু বাচ্চা, এখন আমরা কিন্তু দেখি যে একটা মানুষের যৌবনকাল কখন আসতেছে, সাপোজ 15, 16, 18, 20, তাই না? তখন একটা মানুষ ওরকম দেখা যায়, দেখতে এরকম মনে হয়, আমরা মনে করি হ্যাঁ তার বয়সটা এরকম। আমরা একটা মানুষকে দেখেই বলে ফেলি তার বয়সটা এরকম। একটা শিশুকে দেখে আমরা বলে ফেলি 1-2 বছর বয়স হয়েছে, কিন্তু একটা ব্রয়লার মুরগিকে দেখে কিন্তু আমরা বলতে পারবো না তার বয়স কত হয়েছে। এখন একটা ব্রয়লার মুরগিকে আমরা এমনভাবেই বানায় ফেলি যেন তার বয়সটা আসলে মনে হয় 2-3 বছর, কিন্তু তার বয়সটা কিন্তু ওই 1 মাস থাকে আর কি। মানে একটা শিশু বাচ্চা কিন্তু দেখতে বুড়ার মতো, ব্যাপারটা কিন্তু আসলে এরকম। তাকে আমরা আমাদের খাওয়ার জন্য আসলে বানায় ফেলতেছি এরকম। কিন্তু আগে কি মানুষ একটা দেশি মুরগি তার বাসায় পালতেছে, সে বড় হচ্ছে দিন দিন 2-3 বছর আগে কোনো দেশি মুরগি না, আমরা কিন্তু জবাই করছি না, তারা মেহমান আসছে তখন আমরা জবাই করছি। ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে। বাট এখন আমরা কিন্তু একটা শিশু ব্রয়লারকে আমরা আসলে কি বলতে এক্স্যাক্টলি ব্রয়লারের এক্সাম্পলটা খুবই ভালো একটা উদাহরণ, কারণ বেসিকলি 0 to slaughter weight রাফলি 45 ডেজে চলে আসে। রাইট, আর অ্যান্টিবায়োটিক রেসিডিউর একটা ব্যাপার আছে আসলে। অ্যান্টিবায়োটিক রেসিডিউর ব্যাপার আছে। ইভেন যারা ধরেন সেফ চিকেন সেফ অর্গানিক যারা ওইটাও করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আনএথিক্যাল। কারণ এই মানে আপনি যেটা বললেন খাওয়ার জন্য আমরা এটা করি, ঠিক আছে, আমরা আসলে এটা ক্যাপিটালিজমের কারণে। ক্যাপিটালিজম তো একটা মেশিন, এটা একটা টাকা বানানোর মেশিন। হ্যাঁ, ন্যাচারাল কিছু না। আমরা বিজনেস করছি, আমাদেরও টাকা বানাতে হবে, তাহলে বিজনেস হবে না। বাট মানে অ্যানিমেলেরও এথিক্সটা আমি যেটা বিশ্বাস করি, টাকা বানাতে হবে, আই অ্যাকসেপ্ট, আমরাও বিজনেস করছি, কিন্তু আমার যেটা কথা সবসময় বলি, এখনো বলছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের এথিকটা ঠিক রাখতে হবে। এখন আমরা যেহেতু অ্যানিমাল নিয়ে কথা বলছি, ফার্মিং নিয়ে কথা বলছি, এই ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রাইমারি ইস্যু হচ্ছে অ্যানিমাল ওয়েলফেয়ার, তাদের ওয়েলবিইং, তাদের হ্যাপিনেস। অ্যান্ড আমি যেটা বলবো, আপনি যেহেতু একজন অ্যানিমাল বিশেষজ্ঞ, আপনি তো একজন ভেটেরিনারি ডক্টর, এটা আপনি বেশি ভালো বলতে পারবেন। এবং আমি বিশ্বাস করি যারা অ্যানিমালের বিষয়টা একটু বুঝে, তারা দেখলেই বুঝবে যে আমাদের অ্যানিমাল যে সুখী, হ্যাপি অ্যানিমাল, একটা হ্যাপি বাচ্চা, আপনি বাচ্চার কথা বলছেন, একটা হ্যাপি বাচ্চা, যারা বাচ্চা বুঝে, দেখলেই বুঝবে যে এটা হ্যাপি বাচ্চা না আনহ্যাপি। কিন্তু আসলে একটা চনমনে যে একটা চার্ম একটা ব্যাপার থাকে কারোর মধ্যে, এটা কিন্তু তার আসলে ফেসই ডেসক্রাইব করে। আমরা কাউকে দেখে কিন্তু বলে এই কী রে তোর মনটা আজকে খারাপ কেন, তাই না? আবার কেউ একটু হাস্যজ্জ্বল থাকে, সবসময় হাসি মুখে কথা বলতেছে, তার মধ্যে চার্মটা কাজ করে আসলে। তো তেমনি অ্যানিমেলের মধ্যেও কিন্তু অ্যানিমেল যখন ঠিকমতো ডাকাডাকি করবে, অ্যানিমেল কিন্তু ঠিকমতো পানি খাবে, অ্যানিমেলের হচ্ছে আপনার স্কিনটা, কোটটা ঠিকঠাক থাকবে, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা একটু লাফাবে, খেলবে। আমি তো হিউজ নেচার প্রেমিক, আমার মতো নেচার ক্রেজি কম আমি জীবনে খুব কম মানুষ দেখছি। বাংলাদেশেও ডেফিনেটলি আমার মতো কম আছে আনফর্চুনেটলি। আমি চাই আরও মানুষ ইন্সপায়ার্ড হোক আপনাদের কাজের মাধ্যমে, যে নেচারকে ভালোবাসতে হবে। আমি তো মাছও পালি, আমার লিটারালি সেদিন করলাম, আমাদের বাসায় কয়টা করে আছে জানেন? 27টা, আর আরও বেশি আছে আমাদের, আরও বিভিন্ন প্রজেক্টে। সো আমাদের টোটাল মেবি 40টার কাছাকাছি করে এনেছে, এবং অবশ্যই শত শত মাছ আছে, হাজার হাজার তেলাপি আছে এটসেট্রা। আমি এই স্টেজে আলহামদুলিল্লাহ ব্যাপারটা বুঝতে পারি, আপনিও নিশ্চয়ই বুঝবেন। মাছেরও বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে কোন মাছ সুখী, এবং মাছের মধ্যেও সুখ দুঃখ আছে, এবং এটা সায়েন্টিফিকলি প্রমাণিত। এটা আপনারা হয়তো শুনে ভাববেন এই কি পাগল আসছে বিদেশ থেকে, দিস ইজ ফ্যাক্ট। মানে আর অফকোর্স মাছেরও যে ডিপ্রেশন হয়, যে আসলে কাছ থেকে না দেখবে সে কিন্তু একটা টান অনুভব করবে না, আর সেও কিন্তু ফিল করতে পারবে না জিনিসটা। আপনি যতক্ষণ না ন্যাচারের কাছাকাছি যাবেন, ওই ফিলটা আপনি আসলে নিতে পারবেন না। একটা মানুষের কাছাকাছিও যাইতে হলে কিন্তু আপনি সারাদিন তার সাথে সময় দেন, একটু হাঁটাহাঁটি করেন, কথা বলেন, তাহলে না বুঝতে পারবেন যে আসলে সে কেমন। তাছাড়া কিন্তু আপনি কাউকেই ওইরকম ফিলও করতে পারবেন না, বুঝতেও পারবেন না। আলটিমেটলি মাছ বলেন, প্রাণী বলেন, যে কোনো কিছুরই আসলে তার ফিলটা বুঝতে হলে বা তার ল্যাঙ্গুয়েজটা বুঝতে হলে তার মতো করে যেতে হবে। তার কথা বুঝতে হলে তখন আপনিও দেখবেন তার কাছাকাছি কত, সেও আপনাকে আপন করে নিচ্ছে।